স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সাথে আলোচনা করব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো ইউনিয়ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি। যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, নিচের এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি। লাস্ট টাইম মার্কেট আপডেটে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটিকে কভার করেছিলাম এবং জানিয়েছিলাম 47-এ এই সেক্টরটি হয়তো সাপোর্ট নেবে, এবং আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করে দেখিয়েছিলাম যে সেক্টরটি এখনো ট্রেন্ডের মধ্যে অবস্থান করছে। সো সেক্টরটি বর্তমানে স্ট্রং একটি ডিমান্ড জোনে অবস্থান করছে। আপনারা চাইলে এই সেক্টরের যে স্টকগুলো পারফর্মিং এবং বর্তমান সময়ে ভালো পারফরমেন্স করছে এবং স্ট্রং ডিমান্ড জোনে অবস্থান করছে, সেই স্টকগুলোকে সিলেক্ট করে যদি এন্ট্রি নিতে পারেন, ভালো একটা রিটার্ন আশা করা যায়। টেকনিক্যালি সেক্টরটি এখন একটি বেয়ারিশ ব্যাড প্যাটার্নের মধ্যে অবস্থান করছে, এবং এই প্যাটার্নের মধ্যে যদি থাকে তাহলে এটি 55 পর্যন্ত হিট করবে। আর এখানে একটা কন্ডিশন হচ্ছে 47 এর নিচে যদি কোনো কারণে এটি কোনো অবস্থায় নেমে যায়, তাহলে এই প্যাটার্নটি আর থাকবে না। হয়তো অন্য কোনো স্ট্রাকচার কিংবা অন্য কোনো প্যাটার্ন তখন ফলো করবে। এই প্যাটার্ন আর থাকবে না। সো এই প্যাটার্নের মধ্যে যতক্ষণ পর্যন্ত সেক্টরটি অবস্থান করছে, এই সেক্টরটির গন্তব্য হচ্ছে 55, এবং এখান থেকে হয়তো ভালো একটা ড্রাইভ আমরা আশা করছি। তবে আজকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেলেও আশানুরূপ ভলিউম হয়নি। এখানে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন অবস্থান করছে 49 পয়েন্টে। এবং নট অনলি দ্যাট, এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলও আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের। এই পয়েন্টগুলো থেকে একসময় রিজেক্ট হয়েছিল, সো প্রাইস পয়েন্ট লেভেলও আমরা দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে 49 থেকে 50। সো এই জোনটিকে অতিক্রম করতে গেলে সেক্টরটিতে মিনিমাম 100 crore টার্নওভার হওয়া উচিত। আজকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, সেটি ভালো দিক, কিন্তু আশানুরূপ এখনো ভলিউম হচ্ছে না, কিছুটা সময় নিতে পারে। এবং 49 এর উপর ঘুরে দাঁড়াতে পারলে সেক্টরটি হয়তো কিছুটা ভলিউম বৃদ্ধি পাবে, এবং এই সেক্টরের কিছু স্টক হয়তো ঘুরে দাঁড়াবে, এবং ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। এখন হয়তো র্যান্ডমলি 2-4টি স্টক পারফর্ম করছে, তবে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে সেক্টরটির অন অ্যান অ্যাভারেজ অনেক স্টকই আবার পারফরমেন্স শুরু করবে। সো এক কথায় টেকনিক্যালি সেক্টরটি এখন ভালো একটা অবস্থানে আছে। যদিও অনেকেই যারা হাই প্রাইস পয়েন্টে আপনারা এন্ট্রি নিয়েছেন, তারা অনেকেই হয়তো সেক্টরটি নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড। এখন একটু সময় আপনাদেরকে অবশ্যই দিতে হবে। মার্কেট কিন্তু খুবই পিকুলিয়ার আচরণ করছে। যাই হোক, এখন আমাদের সেক্টরের যে টার্গেট সেটি হচ্ছে 55। আপাতত আমরা 55 টার্গেট রাখছি। যাত্রাপথে 51 একটি চ্যালেঞ্জিং এরিয়া, কারণ এটি একসময় রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, কিন্তু এটিকে ব্রেকআউট করেছিল একটি সময়, এবং এটি সাপোর্ট হিসেবে কাজ করেছিল। পরবর্তীতে আবারও ব্রেকডাউন করার কারণে এখন বর্তমানে 51.7 কিংবা 51 থেকে 51.7 রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর সাপোর্ট অলরেডি আপনারা পেয়ে গেছেন, এটি 47 থেকে 48 এই জোনটিতে কিন্তু ভালো রকম একটা সাপোর্ট পাচ্ছে। আর কারেকশনে আমরা যদি দেখি, সেল প্রেশার কিন্তু একেবারেই নগণ্য। এখন এখান থেকে ইউ টার্ন নেওয়ার পালা, দেখা যাক কেমন পারফর্ম করে এই সেক্টরটি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা এর আগেও কয়েকবার অ্যানালাইসিস দিয়েছিলাম। স্টকটি বর্তমান সময়ে ভালো একটা পারফরমেন্সের মধ্যে আছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। এখন আজকে আমরা দেখতে পাচ্ছি 70.9 এ এসে ক্লোজ হয়েছে, এবং এটি পিভট এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটিকে রেসপেক্ট করছে, এবং এখান থেকে একটা ইউটার্ন নিচ্ছে। সো এখন বর্তমানে যে রেসিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি 73, এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স, তার উপরে হচ্ছে 74.7, এখানে একটা রেসিস্ট্যান্স, এবং এইখানে আর আর ওয়ান রেসিস্ট্যান্স অবস্থান করছে 76 মোস্ট চ্যালেঞ্জিং এই স্টকটির জন্য। তবে আপাতত 74 থেকে 75 পর্যন্ত আশা করা যায়। আর ভলিউম যদি বৃদ্ধি পায় এবং এই জোনটিকে
ব্রেকআউট করে তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে যদি এই জোনটিকে। আর ওয়ান রেসিস্ট্যান্স অবস্থান করছে 76.4, এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে এটি আপ টু 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 68 এবং স্ট্রং রেসিস্ট্যান্স হচ্ছে 76.4। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা নিজেরাও অনেক হোল্ড করছি এবং আমি পার্সোনালি অনেক আশাবাদী এই স্টকটি নিয়ে, যদিও আশানুরূপ পারফরমেন্স হচ্ছে না। স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি দুবারই 68 এই জোন থেকে রিজেক্ট হয় এবং এখানে ভালো একটা মানি ফ্লো থাকার পরও এই স্টকটি কিন্তু আশানুরূপ এবার পারফর্ম করেনি। হিস্ট্রিক্যালি এই স্টকটি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে। এখন দেখার বিষয় যে এই জোনটিতে যেহেতু এখন 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর অবস্থান করছে, এখান থেকে একটা ড্রাইভ দেবে বলে আমরা আশা করছি এবং এটি আবারও একটা অ্যাটেম্প্ট নেবে 68 এই জোনটিকে অতিক্রম করার জন্য। এটি একটি কি রেসিস্ট্যান্স বর্তমানে এই স্টকটির জন্য। এটি হবে থার্ড কিংবা ফোর্থ অ্যাটেম্প্ট এবং এই অ্যাটেম্প্টে আমরা আশা করছি যে স্টকটি হয়তো ব্রেকআউট দিতে সক্ষম হবে এবং সেক্ষেত্রে এই স্টকটি 85 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আপনারা যারা এন্ট্রি নিয়েছেন ফার্স্ট টার্গেট সেট করতে পারেন 68 থেকে 69। যদি এটি ব্রেকআউট দেয় আপনারা চাইলে একটি ব্রেকআউট এন্ট্রি নিতে পারেন। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু ভালো একটা পারফরমেন্সের মধ্যে আছে, মানি ইনফ্লো ভালো এবং ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে, কিন্তু আশানুরূপ এখনো পারফরমেন্স করছে না। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে একসময় প্রভাতী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এই তিনটি স্টক কিন্তু একটা সুপার পারফর্মিং স্টক ছিল, কিন্তু সেই অনুযায়ী এবার কিন্তু আমরা ওইরকম পারফরমেন্স এই তিনটি স্টকে দেখতে পাচ্ছি না। তারপরেও কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে। আর বর্তমানে স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 65.3, এই জোনটিতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখানে একটা কারেকশন এর মধ্যে হয়েছে এবং এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো এখান থেকে যদি ইউ টার্ন নেয় স্টকটি আবারও 80 রেঞ্জে হিট করবে এবং এই চ্যানেলটি, এই যে আমরা ট্রেন লাইনটি ড্র করেছি এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এই লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করবে। স্টকটির এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 65.3, এই সাপোর্টটিতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ম্যানিপুলেট হচ্ছে। আর এই সাপোর্টটিকে রেসপেক্ট না করলে স্টকটি 61.9 পর্যন্ত হিট করতে পারে, 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে এসে সাপোর্ট নিয়ে নেবে। তবে আমরা লক্ষ্য করছি যে সেল প্রেশার কিন্তু সেই অর্থে নেই। সো এখান থেকেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে আমরা টার্গেট সেট করতে পারি 81 পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি এই স্টকটি যদি এন্ট্রি নিয়ে থাকি। সো বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের এই তিনটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।